দীর্ঘ ৬ বছর পর গেল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। তবে এই নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে ছিল না অভিযোগের কমতি। বাকের মজুমদারকে আমি নিজে ভোট দিছি, আমার ভোট নাই কেন? বাকের মজুমদার জিরো ভোট কেন পায়? নির্বাচনের এক সপ্তাহ পর দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ছাত্রদল প্যানেলে নির্বাচন করা ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, সেদিন ভোটার উপস্থিতি ও ভোট গণনায় ছিল নানা অনিয়ম। গণনার মেশিনের ত্রুটি, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েও গণনার সময় সে ভোটের অস্তিত্ব না পাওয়া সহ রয়েছে বিস্তর অভিযোগ। এই ধরনের কারচুপিটি দৃশ্যমান হয়েছিল। তার বিপরীতে আমরা ইচ্ছা করলে ভিসি অফিস অবরুদ্ধ করতে পারতাম, আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ মিছিল করতে পারতাম, ফল প্রত্যাখ্যান করে আমরা বিক্ষোভ করতে পারতাম। আমরা কিন্তু সেই রাজনৈতিক কালচারে না গিয়ে আমরা কিন্তু বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যতটা শান্তভাবে জিনিসটাকে ডিল করার চেষ্টা করে যাচ্ছি এবং যতটা যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে এড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতটা সহযোগিতা করে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তারা ততটাই নির্বাচন পরবর্তী সময় আমাদেরকে এড়িয়ে চলছে। এসব অভিযোগের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করায় হতাশ আবিদুল ইসলাম খান। তার দাবি, এই বিতর্কিত নির্বাচন কোনোভাবেই মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা। ইতিমধ্যেই যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে, ব্যালট সংক্রান্ত ইস্যু, তারপর গণনা সংক্রান্ত ইস্যু, গণনার যে মেশিন ছিল মেশিন সংক্রান্ত ইস্যু, নানান ইস্যুগুলো সামনে এসেছে। সুতরাং আমরা এগুলোকে খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অবহিত করব খুব শীঘ্রই। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের যে অসঙ্গতিগুলো আছে তারা তাদের প্রতিবাদ, বিচার বিশ্লেষণ, আলোচনা সমালোচনা অব্যাহত রাখবে। ছাত্রদল ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় না। প্রশাসন খুব দ্রুতই বিষয়গুলো নজরে নেবে বলে প্রত্যাশা এই প্যানেলের জিএস এবং এজিএস প্রার্থীদের। এই নির্বাচনকে কেন্দ্র করে যে সংশয় ভোটারদের মনে, প্রার্থীদের মনে তথা শিক্ষার্থীদের মনে, সেই সংশয় কাটিয়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এখান থেকে যদি তারা গড়িমসি করে তাহলে কিন্তু ইতিহাসের যে বিচারের কাঠগড়া সেখানে তাদেরকেও দাঁড়াতে হবে। আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য যেভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের স্বার্থে, সেভাবে আমরা এখন থেকে কাজ করে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে বলেও প্রতিশ্রুতি দেন তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।